হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বং ট্রাভেলোলিক্স। আজকে হলো ডেট জানুয়ারি 12, আর আজকে আমি মোটামুটি ধরে নাও প্রথম শপিং করা চালু করে দিয়েছি। আর শপিংটা হলো ফার্স্ট যেটা কিনতে হচ্ছে সেটা হলো রিম্পার মেকআপ কিট। পুরো এই জিনিসটা হলো রিম্পার মেকআপ কিট। তো এই জিনিসটার উপরই আজকে আমার নিজের রিয়েল এক্সপ্রেশন আমি শেয়ার করবো। আর যেহেতু তত্ত্বে সাজাতেই হবে তো খুলতেই হবে, দ্যাটস ওয়াই চলো খুলি, আনবক্স করি আর দেখি কী কী আছে মেকআপ কিটের মধ্যে, যার দাম এতখানি। দামটাকে আমি আর ডিসক্লোজ করছি না, বাট হ্যাঁ, মেকআপের মেয়েদের জিনিসপত্র কেন এত দাম আর কী থাকে সেটাই আজকে জানবো। ও, আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হলো আমার ঘরের ইন্টিরিয়ার, মানে ফার্নিচার কী কী বানিয়েছি সেই জিনিসটা আমি বলেছিলাম শেয়ার করবো, বাট সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ আমার ঘর কমপ্লিট হয়নি। আর বিয়ের আগে শুধুমাত্র একটা জিনিসই বাকি থাকবো, সেটা হলো ঘর রঙটা। তো বিয়ে যেহেতু আর 1 মাসের মধ্যে, তো ঘরটা রং করতে গেলে এখন ফার্নিচার আমাকে সব ঢাকতে হবে, তো সেই সবের জন্য 15-18 দিন টাইম লাগবে। তো একদমই যেহেতু সামনে বিয়ে, রংটা করতে হচ্ছে না, রংটা বিয়ের পরে হবে। সেটা তোমাদেরকে দেখা কী কী ফার্নিচার বানিয়েছি আর সেগুলো কেমন দেখতে হয়েছে। ফার্স্ট শুরু করছি, এই হলো আমার ঘরে ঢোকার গেট। এই পুরো ঘর রং ফং বাকি আছে। এটা হলো আমার ঘরে ঢোকার গেট, ফ্রেম সেট, বাট এটারও রং বাকি আছে। দেন ঘরে ঢুকে ফার্স্ট চোখে পড়বে যেটা, সেটা হলো এই খাটটা। এটা হলো নতুন ডিজাইনের, মানে যে বানিয়েছে সে বলেছে নতুন ডিজাইনের খাট, আর এখানে হাইড্রোলিক লাগানো আছে, মানে এই খাটটা হাইড্রোলিক্যালি ওপরে তোলা বা নামানো যাবে। এটা হলো আমার ড্রেসিং টেবিল। আর এখানে কিছু জিনিস ইনক্লুডিং, কিছু জিনিস এক্সক্লুডিং, যেমন এই আয়নাটা এক্সক্লুডিং ছিল। আর তারপরে ঠিক চোখে পড়বে এই ওয়ার্ড্রোবটা। এই ডিজাইনটা আমার একটু পছন্দ করা, মানে এই ডিজাইনটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছিল, একজনের ইউটিউবে দেখেছিলাম একজনের বাড়িতে। আর এই ওপরটাও পুরো ওয়ার্ড্রোব, মানে ভেতরে স্টোরেজ, এই ওয়ার্ড্রোবটাও পুরোপুরি স্টোরেজ। এক মিনিট। তো এই হলো আমার ইন্টেরিয়ারের। আর এর সঙ্গে আরেকটা জিনিস বানিয়েছিলাম, সেটা হলো এই টিভি ক্যাবিনেটটা, যেটার মধ্যে আমার এখনো এখানে টিভি বসানো বাকি আছে, আর এর মধ্যে আছে লাইট সিস্টেম। ব্যাস, এই হলো আমার ইন্টেরিয়ারের কাজ। আর কিছু এমন কিছু বাকি রয়ে গেছে যেটা আমি শেয়ার করবো বলেছিলাম, বাট শেয়ার করিনি এখনও। যদি থাকে সেটা মনে করিও, যদি কেউ ধ্যান দিয়ে দেখে থাকো আমার ব্লগগুলো। তো চলো এবার মেকআপ বক্সগুলো, মানে মেকআপ কিটগুলোকে আনবক্স করি। 1 2 3 4 5 6 7 and 8। এই 8খানা জিনিস হেভি কস্টলি। ব্লাইন্ড আনবক্সিং এটা, মানে আমি জানি না এর ভেতরে কি আছে, আমার রিয়াকশন কি হবে, সেটাই অ্যাকচুয়ালি এই ভিডিওটার পারপাস, যে এগুলো দেখে আমার কি মনে হয় পার্সোনালি মতামত কি। আর এরপরে জিনিসপত্র, মানে বিয়ের জিনিসপত্র কেনাকাটা করতে যাব, যেমন শেরওয়ানি পরবো না ইন্ডো ওয়েস্টার্ন, রিম্পার শাড়ি, রিসেপশনের শাড়ি, এই সমস্ত কিছু নিয়ে এর পরের ব্লগটাই আসবে। তো আপাতত এটা শুরু করি। এই এমবিএসটা বেশি ভালো লাগছে। আই হোপ আমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমি কাঁচি নিতেই ভুলে গেছি, 1 মিনিট। ওকে, তো আই এম ব্যাক উইথ দ্য কাঁচি। এই যে, চলো শুরু করে দেখ। ফার্স্ট ছুটকু পুটকু থেকে শুরু করছি, মানে ছোট যেগুলো পার্সেল সেগুলো দেখি। অ্যাকচুয়ালি আমার এই লাইটিংটা বেশি ভালো লাগছে, জানি না কেন, বাট ভালো লাগছে। প্রথমে বেরিয়েছে কাচ্চি নিম কোম্প, মনে হচ্ছে কাঠের চিরুনি। হ্যাঁ, এই হলো প্রোডাক্ট। ফোকাস নে, হ্যাঁ নিয়েছে, ঠিক আছে। এটাকে অ্যাজ ইট ইজ প্যাক করে দিই, কারণ এটা খুব একটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল না, এটা আমি বলেছিলাম। ওকে, নেক্সট ছোট এটা, সরি এটা জুতো। থার্ড বক্স। ভাই আমার তো ভালোই এক্সাইটেড লাগছে এই জিনিসটা করতে, মানে তত্ত্ব সাজাবো বলে এক্সাইটেড যতখানি নয় আমি, বাট এগুলো খুলতে আমি বেশি এক্সাইটেড, কারণ কী আছে সেগুলো জানার জন্য। হোয়াট, এটা ডবল প্যাকিং করেছে, জানি না কেন, স্পেশাল কিছু আছে মেবি।
হুডা বিউটি লিকুইড ম্যাট লিপস্টিক। সিরিয়াসলি নাইকা, সিরিয়াসলি এই একটা এইটুকু জিনিসের জন্য এত বড় বাক্স, এত কিছু তো মুড়ে দরকার ছিল না ভাই। এইটুকু একটা বাক্স দিলে হয়ে যেত, এইটুকু একটা জিনিস। ঠিক আছে, কই নেই। আমাদের ফোর্থ বক্স। নাইকার এই জিনিসটা আমি বুঝতে পারছি না, জিনিস এইটুকু এইটুকু, বাট বক্সগুলো এত বড় বড়। আমি দেখাচ্ছি এর ভেতর থেকে কী বেরোবে। এই ছোট্ট বোতলটা বেরিয়েছে আর তার জন্য এত বড় বক্স, এত বড়। আচ্ছা, এটা কি ছিল? ইনস্ট্যান্ট নেল পেন্ট রিমুভার। এই যে, আমি অ্যাকচুয়ালি অবাক হচ্ছি যে আদৌ এরকম কোনো জিনিস কি হয় মেয়েদের, যেটা ছেলে মেয়ে মানে উভয় লিঙ্গের জন্য তৈরি। এটা খোলাই ছিল, এটা অনেক কিছু আছে। ফার্স্টে হলো এই জিনিসটা, যারা জানো তারা জানো, বাট আমার এটা বডি স্ক্রাব লেখা রয়েছে, তো আমি যেটা আন্দাজ করছি হয়তো সেটাই। স্মোকি পামকিন স্পাইস বডি স্ক্রাব। স্মোকি বুঝলাম, কুমড়োটা কী কাজে লাগবে, স্পাইস কী কাজে লাগবে, আর বডি স্ক্রাবে এই তিনটে জিনিসের কী কাজ আছে। দেন নেক্সট প্রোডাক্টে, আচ্ছা হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম যে উভয় লিঙ্গের জন্য কিছু তৈরি আছে কি না, তো এটা আছে। এটা হলো বডি সোপ, মানে হার্ড সোপ। তো নেক্সট যেটা আছে সেটা হলো ব্লুবেরি ব্লাস্ট বডি ওয়াশ। এই যে এই প্রোডাক্টটা, তো ব্লুবেরি আর ব্লাস্ট দিয়ে বডি ওয়াশ করার মানেটা আমি জানি না, স্টিল এটা হলো আমার কাছে লিকুইড সোপ, মানে ওটা হার্ড সোপ, এটা লিকুইড সোপ। ওকে, এটাতে পেয়ারাও আছে, কুমড়ো পেয়েছি, ব্লুবেরি পেয়েছি, এটাতে পেয়ারা আছে। সি এইসব দেখা যাচ্ছে, পেয়ারা ওভারনাইট রেডিয়েন্স সিরাম ইন লোশন। নো আইডিয়া, নো আইডিয়া। এটা আই হোপ খুলবো আমি, কারণ এটা একটু এক্সাইটিং জিনিস। এটা হলো এটা হলো কে বিউটির আই ক্যানভাস আই শ্যাডো প্যালেট এনরিচ উইথ স্কোয়ালিন অ্যান্ড ভিটামিন ই। এই হলো বক্স, আর এর ভিতরে কি আছে দেখি। ফ্যান্সি ভাই, ভালো দেখতে, এরকম গোল্ডেন কালারের, বাট ভেতরে কি আছে, লাভলি। এই হলো জিনিস, ম্যাটেরিয়াল। ঠিক আছে, বেশি ঘাটাঘাটি করবো না, কারণ এই রিম্পাটা ভিডিও দেখবে বলছি, মানে এই ভিডিওটা যখন রিম্পা দেখবে তো আমার উপর একটু খোঁজে যেতে পারে, কারণ আমি এইভাবে খুলে খালে দেখছি বলে। আর এটা একটা বড় আর হেভি বক্স, আর এটা লাস্ট বক্স। আমি কাউন্ট করছি না অ্যাকচুয়ালি, মানে কাউন্টিংটা ভুলে গেলাম। কেউ কি কাউন্ট করেছিলে? ওকে, আমি ভুল দিক খুলে ফেলেছি। এটা জাস্ট এরকম স্লাইড হতো, আমি এদিক থেকে ফাটিয়ে ফুটিয়ে খুলে ফেলেছি। ঠিক আছে, আমাকে খুলতে হবে, আমি পেটি সময় তো পাঠাবো না। এই যে এটা পুরো ভর্তি, এটায় অনেকগুলো প্রোডাক্ট আছে, ওই জন্য এতখানি ভারী আর এতখানি বড়। এক এক করে প্রোডাক্টগুলো দেখাই। এটা হলো মেবলিন নিউ ইয়র্কের সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশন। এটা হলো ফাউন্ডেশন। ওকে, তো আমাদের নেক্সট প্রোডাক্ট নাইকার এটা ইনস্টা ড্রাই নেল এনামেল। নো আইডিয়া। এটা হলো সেম মেবলিন নিউ ইয়র্কের ফিট মি ম্যাট পোরলেস অয়েল কন্ট্রোল পাউডার, SPF 32 PA+++, 128। একটাও মানে আমি বুঝি না। দিস ইজ দ্য প্রোডাক্ট, যেমন প্যাকে ছিল তেমন প্যাক করে রেখে দিই। আমি একটা জিনিস কনফিউজড আছি, এটা যারা বিবাহিত বা যারা তত্ত্ব বানিয়েছো বা এক্সপিরিয়েন্স আছে তারা আমাকে জানিও, যে আমি তত্ত্বে এটা ভরবো না এটা সমেত এইভাবে রাখবো, মানে জাস্ট এরকমভাবে রাখবো না প্রোডাক্টটাকে জাস্ট খুলে তত্ত্বে সাজাবো। এটা আমাকে কেউ রিকমেন্ড করে দিও প্লিজ কমেন্ট বক্সে। ওকে, আমার মনে হয় এই গোটা বক্সের পুরো জিনিসগুলোকে, আরে ভাই কেন ফোকাস হান্ট করছিস, আমাকে দেখতে পাচ্ছিস না খুঁজে? কন্ট্রোল।
ওকে, তো আমার এবার মনে হচ্ছে যে এই বক্সের যতগুলো কন্টেন্ট আছে সব কটা জিনিসকে আমি সব একসঙ্গে আগে আনবক্স করে নিই, মানে আনপ্যাক করে নিই, নাহলে বারবার আমাকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে প্যাকিং খুলতে হচ্ছে। চলো আগে সব প্যাকিংগুলো খুলে নিই। এটা আছে অ্যাকনে স্কোয়াড, এটা আছে ডাবল ট্রাবল মাস্কারা, দেন আছে বুলগেরিয়ান ভ্যালি রোজ ওয়াটার, আমি গোলাপ জল বিরিয়ানিতে লাগে জানতাম, মানে সরি, ল্যাকমি আইকনিক আইলাইনার, আরে ফোকাস নেই, এটাকে কি বলে বেসিক্যালি কাজল। দেন একটা ফেভিকল আছে, সরি। দেন এখানে যেটা আছে এটা হলো বি ব্লান্টের ইন্টেন্স ময়েশ্চার স্যালন লাইক হেয়ার ইন্টেন্স ময়েশ্চার কন্ডিশনার। তো এটা বেসিক্যালি চুলের জন্য, কে বোঝাচ্ছে, ছেলেরা জানে না, সবই জানে, পড়তে পারলেই হলো। এটাও বি ব্লান্টের কালার, আই ডোন্ট নো কালার কেন লাগবে, সেলন সিক্রেট। দেন এটা হলো বি ব্লান্টের শ্যাম্পু, ওহো ওয়াও, এটা আমার পছন্দ, মানে আমি লেডিস পারফিউম পছন্দ করি, পারফিউম অনলি। হ্যাঁ, তো এটা হলো টেলসের ইবিজা স্কিন ইউ দি পারফিউম ক্রাফটেড ইন ফ্রান্স ফর হার, লেখা রয়েছে, এটা লেখা রয়েছে, জাস্ট পড়লাম। হ্যাঁ, তো দেন আছে রিয়েল মেকআপ বেস হাইলাইটার অর প্রাইমার সুইস বিউটির, এই যে ফোকাস 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 ফোকাস। এরপরে আছে ডট অ্যান্ড কির স্কিন কেয়ার কুলিং সানস্ক্রিন, কোথায় গেল, আয় রে ফোকাসে আয়। হ্যাঁ, এরপরে আছে এটা কি এত ছোট্ট জিনিস, ডট অ্যান্ড কির স্টিকারটা খুব বাজেভাবে মেরেছে, বাট যতখানি, আচ্ছা হাইড্রেটিং ফেস ওয়াশ, এই যে এটাও ডট অ্যান্ড কির, ব্যাস শেষ। এই জিনিসটার দাম কেউ জিজ্ঞেস করবে না, মেয়েদের মেকআপ কিটের দাম বেশি হয় এটা আমি জানি, এবং মেয়েরা সাজগোজের জিনিসপত্র বেশি ইউজ করে সেটাও আমি জানি, কারণ এটা আমাদের যুগ যুগান্তর ধরে চলে আসছে। তো চলো এবার ভিডিওটাকে আমি শেষ করি, থাম্বনেইলের ছবিটা তুলে নিই, আর যে ফোকাস হান্টের প্রবলেমটা হচ্ছিল আমি সাইডের স্ক্রিনে একবার করে দেখে নিচ্ছি, তো সেটার জন্য সরি, দুঃখিত, আমি প্রথম থেকে নোটিস করিনি, ভিডিওটা শেষ করার পরে মানে শ্যুট করার পরে আমি নোটিস করলাম যে ফোকাস হান্টিং হচ্ছে, বাট আবার হচ্ছিল। যাই হোক, যতক্ষণে যা হওয়ার হয়ে গেছে, আর দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে, বিয়ের কেনাকাটির ব্লগে। সি ইউ সুন অ্যাট ছাদনাতলা। এটা আমার ওয়াইফের জন্য, কারণ এই ভিডিওটা তার কাছেও যাবে, সেও দেখবে, আর আই হোপ সেও তার বাড়িতে এরকমই কাইন্ড অফ ভিডিও বানাচ্ছে, কারণ আমাদের দুজনেরই মধ্যে ডিল হয়েছে, মানে কথা হয়েছিল অ্যাকচুয়ালি বেসিক্যালি, যে আমরা আমাদের বিয়ের যেটুকু মুমেন্ট দেখানো যায় সেই জিনিসগুলোকে শেয়ার করে রাখবো, যাতে ইন ফিউচার সেগুলোকে দেখে আমরা হ্যাপিনেস আর স্যাডনেস দুটোই ফিল করতে পারি। ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হবে, নতুন করে কিছু বলছি না, চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড সি ইউ অ্যাট ছাদনাতলা।